বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, এই লেসনে আমরা দেখব যে কিভাবে একটা মাদারবোর্ড থেকে কম্পোনেন্ট মিসিং হলে সেটা বর্নিওর মাধ্যমে অ্যাডজাস্ট করা যায় বা লাগানো যায়। তো এই ফোনটা টাচে কাজ করছে না, এই ফোনটা টাচে একদম কাজ করছে না। তো এটা আমরা কিভাবে কাজ করব? সর্বপ্রথম আমরা চেক দেবো যে টাচের লাইন কোন কোন জায়গা থেকে গেছে। এটা বর্নিওর স্কিমেটিকের সাহায্যে। বর্নিওটা একটা স্কিমেটিক ডায়াগ্রাম, এখানে কোথায় কোন পার্ট ছিল, কোথাকার লাইন কোন জায়গায় গিয়েছে, আরও আদার্স অনেক কিছু আছে, যে কারণে আমাদের মোবাইল সেকশনে কাজ করতে গেলে অবশ্যই বর্নিওর সম্পর্কে আইডিয়া থাকতে হবে বা বুঝতে হবে। তো যাই হোক, এটার টাচে কাজ করছে না, আমরা টাচের লাইনটা ফার্স্টে বর্নিওর মাধ্যমে চেক দিব, অর্থাৎ ডায়াগ্রামের সাহায্যে চেক দেব যে টাচের লাইন কোথা থেকে কোথায় গেছে। তো এই জন্য আমরা যে ফোনটা আছে, সর্বপ্রথম ফোনটা সিমটে খুলে মাদারবোর্ডটা আলাদা করে নেব, দেন তারপরে আমরা বর্নিওতে চলে যাব। তো এখন আমরা এই যে বর্নিওর থেকে দেখতে পাচ্ছি যে প্রথম বর্নিও মডেল সিলেক্ট করো, মডেল সিলেক্ট করে এই যে কয়েকটা টাচের লাইন। এখানে দেখুন এই যে একটা রেজিস্ট্যান্স আমাদের মাদারবোর্ডে মিসিং, এটা হলো 1K। ওখানে লেখা আছে মাদারবোর্ডে 1K রেজিস্ট্যান্স। সেমভাবে আমরা বোর্ডেও এটা দেখব। বোর্ডে দেখুন এই জায়গায় একটা রেজিস্ট্যান্স মিসিং। তো এখন সেই রেজিস্ট্যান্সটা আমরা লাগিয়ে নেব। দেখুন আমরা রেজিস্ট্যান্স লাগিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখাই যে পাশে দেখুন এখানে রেজিস্ট্যান্স আমরা লাগিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আচ্ছা, এই যে এটা রেজিস্ট্যান্স, এটা 1K রেজিস্ট্যান্স ছিল, আমরা বর্নিও দেখে বের করে নিয়েছি যে এটা 1K রেজিস্ট্যান্স। তো আমরা এখানে লাগিয়ে নিয়েছি অন্য একটা মাদারবোর্ড থেকে। জাস্ট এখন ফোনটা সেট আপ করে চালু করে আমরা দেখব যে হয় কিনা, মানে টাচে কাজ করে কিনা। তো আমরা ফিটিং করে জাস্ট ফোনটা চালু করব। বন্ধুরা, বর্নিওতে অনেকগুলো ফোনের সাপোর্ট আছে, যে বর্নিও আপনারা যদি বুঝেন কোন জায়গায় কত কম্পোনেন্ট ছিল, মানে কত নাম্বারে, সেগুলো জানতে পারবেন। তো ফোন চালু হয়ে গেছে, আমরা জাস্ট দেখবো যে টাচে কাজ করে কিনা। সবগুলো লাইন ঠিক ছিল, ওইখানে ডিসপ্লে কানেক্টর ওঠানোর সময় হয়তো চাপ লেগে বা খোঁচা লেগে পার্সটা উঠে গিয়েছিল। এই দেখুন এই যে কাজ করছে। তো আজকের কাজে পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।